নববী শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবী ফজরের নামাজটা পড়িয়ে দিলেন। আল্লাহ নবী সালামটা ফিরিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। এমন করে আল্লাহ নবী সালামটা ফিরিয়ে দিয়ে মুসল্লি দিদিকে আল্লাহ নবী ঘুরে বসলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও বাবা, আজ ফজরে আসতে আমার লেট হয়ে গেছিল বলে আমার সাহাবী বেলাল আমার বাড়ির পাশে গিয়ে আমাকে এমন করে জাগ্রত করার জন্য, আমাকে ইশারা করার জন্য, আমাকে ইঙ্গিত দেওয়ার জন্য আমার বেলাল একটা বাক্য বলেছে। ওই বাক্যটা কি তোমরা শুনেছো বাবা? আল্লাহ নবী সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কালেমা আমরা শুনতে পাই নাই, ওই কালেমা আমরা শুনতে পাই নাই। আল্লাহ নবী ওই সময় বললেন, ওই এমন করে জানিয়ে দিলেন, আমার বাবা বেলাল আমার বাড়ির পাশে গিয়ে উঁচু আওয়াজে গলা ছেড়ে দিয়ে আওয়াজটা তুলে আমার বেলাল বলতেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী এই বাক্য আল্লাহ নবী কলেমাটা শুনিয়ে দিলে। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন মনে মনে হাসতেছেন? আপনি কেন মনে মনে হাসছেন? ওই সময় আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমার বেলাল যে কর্মটা করেছে, যে বাক্যটা বলেছে, আমার আল্লাহ খুশি হয়ে, আমার আল্লাহ রাজি হয়ে, আমার আল্লাহ ওই কলেমাটাকে প্রত্যেকটা মসজিদের মাইকে ফজরের আযানে আল্লাহ হুকুম দিয়েছেন বলার জন্য। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর, এ আবু বকর এমন করে বাবাজি, আল্লাহ নবী সাহাবীরা সবাই এমন করে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা তোমরা কি পছন্দ করো? আবু বকর বললেন, হুজুর আমি আপনার চেহারাটা দেখা, এই যে দেখার মুহূর্তটা, আমি আবু বকর আমার বড় পছন্দ। ওয়াজ মনে আছে তো নাকি? এই জায়গায় রেখেছিলাম। সেই নবীর মহাব্বত কোন নবী, কোন সাহাবায়ে কেরাম বেয়াদবি আমার নবীর সঙ্গে করেছিলেন? কিন্তু আমরা যদি একটু নবী দেখার আশা করি, তো এমন করে আধলাখানা কিছু মৌলভী ওরা বলতে চায় যে এরা শিরিক করে। কথা হাদিসের আলোচনা মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, এই নিয়ামত আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক এই মাহফিল থেকে নিয়ে অনেক মানুষ শিক্ষা পায়, জীবন পরিবর্তন করে, জীবন পাল্টিয়ে নেয়। আবারও অনেক মানুষ বলতে থাকে, হুজুর এ জলসা দিয়ে কোনো লাভ হয় না, জলসা দিয়ে মানুষ উপকার পায় না, পরিবর্তন হয় না, বলে না? বলে। কিন্তু বাবাজি, এখন আপনি হয়তো ভাবছেন এটা উদাহরণটা টানছি, যদিও উদাহরণটা টানা ঠিক নয়, তবে বোঝানোর জন্য বলছি। বাবাজি, আল্লাহ নবীর মতন বক্তা, বোঝানোর মতন ক্ষমতা আর কি কোনো মানুষের ভেতরে আল্লাহ দিয়েছেন? একটু
জোরে বলেন না, দেয়নি। নবী যেভাবে আপনার মসজিদে নববী শরীফে বক্তৃতা করেছেন, সেভাবে কোনো বক্তা তার চুল পরিমাণ কেন, ওই বক্তার মুখ থেকে যে আপনার থুতুর ছিটাগুলো বাইর হয়, সে পরিমাণ যোগ্য এখন পৃথিবীতে কেউ। তবু আল্লাহ পাকের নবীর জামানায় আবু জাহাল অথবা সাইবা এরা ছিল না? নবীকে দেখেছিল না ছিল না? নবীর ওয়াজ এরা শুনেছিল না শোনেনি? হিদায়াত কে পেয়েছিল? ওই টাইপের যারা থাকবে তারা কোনোদিনই আপনার হিদায়াত পাবে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, একটু শুনে যান। রাতের বেলায় আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে, আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ডরো, আমার জাহান্নামকে দেখে ভয় করো, তোমাদের কবর নামক জায়গাকে দেখে ভয় করো। বলেন না বাবাজি, আমরা কি প্রকৃত পক্ষে আল্লাহকে কি ভয় করতে পেরেছি? আল্লাহকে কি আমরা সত্যি ভয় করি? হ্যাঁ, আল্লাহকে যদি ভয় করতাম মুসলমানের ঘরে সুদ থাকতো? বলতে হবে কথা। আল্লাহকে যদি ভয় করতাম তাহলে মুসলমান মসজিদে আজান হবে, এরা চায়ের দোকানে আড্ডা দিতে পারতো নামাজ না পড়ে? তাহলে খালি ভয় নাই বলে এগুলো করা সম্ভব। ভয় নাই বলে এখন যদি বলা হয় যে ফরিদপুরের রাস্তায় ডাকাত দাঁড়িয়ে আছে, ফরিদপুরের লোকের আর কেউ যাবে বাড়ি? কেন? ভয়, ভয়, ভয়। আমরা সবাই জানি নামাজ না পড়লে, রোজা না করলে, হজ না করলে, যাকাত না দিলে, দান না করলে কবরে শাস্তি হবে, আযাব হবে, জাহান্নামে যেতে হবে। কিন্তু ভয় লাগে না এই কারণেই ওগুলো নিয়ে ভাবার চিন্তা আমার আপনার নাই। কিভাবে একতলা আছে 2 তলা করব, 5 বিঘা আছে 10 বিঘা করব, কিভাবে আমি পাড়ার মোড়ল হব, কিভাবে নেতা হব। এই যে ভোট আসতেছে দেখবেন খালি মুসলমানে কিভাবে লাগে। হ্যাঁ, তাহলে আমাদের পরিবর্তনটা হবে কোথা থেকে? আমরা নিজেরাই তো চেষ্টা করি না। কি ভুল বলছি বাবা? আমরা চেষ্টা করি। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সবার এমন করে পছন্দর জিনিস আছে। কেউ বা খাবার বলেন, পড়া বলেন, কাজ বলেন, আপনি যেদিকেই যাবেন সবার এক একটা করে প্রিয় রয়েছে। খাবারের ভেতর কেউ এমন করে গোশ পছন্দ করে, কেউ বা আবার ফলের ভিতরে কেউ খাজুর পছন্দ করে, কেউ লেখাপড়া পছন্দ করে, কেউ খাটাখাটনি পছন্দ করে, কেউ বা ব্যবসা বাণিজ্য পছন্দ করে। কথা ঠিক না ভুল? আছে না নাই গো? সবার এক একটা করে আপনার এখতিয়ার রয়েছে, আপন আপন জিনিস আপনার পছন্দ করে। জীবনে আছে না নাই গো? আছে। কিন্তু আমার আপনার নবীও কিন্তু কিছু জিনিস পছন্দ করতেন। একটু জোরে বলেন না। আচ্ছা, এই শুনবেন কথাগুলো? আচ্ছা, কারা কারা শুনবেন না একটু হাত তোলেন তো দেখি। মানে 12টা বেজে গেছে তো, মানে কান আর চোখটা ঠিক আছে, আমি একটু দেখলো। রাগ করলেন আপনারা?
রাগ করলেননি তো? মানে 12টা বেজে গেলে আমরাও কি জানি যে আমাদেরও 12টা বেজে যায়। কি গো বাবাজি, মন খারাপ করবেন না, একটু টেস্ট নিলাম যে কেমন আপনারা শুনছেন কথাগুলো, একটু মনোযোগ দেবেন। কষ্ট করে যেহেতু বসেছেন, রাতের ঘুম যেমন হারাম করেছেন, যেন কিছু উপকার পাওয়া যায়। আব্দুল্লাহ হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ শিখার নিয়তে ইসালে সওয়াবে জলসা মাহফিলে কোরআন ও হাদিসের মাহফিলে আসে, আল্লাহ পাক তার জীবনের ছোট ছোট গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলে। এই জায়গায় আসলে বসলে শুনলে লাভবান আছে বাবা। এবার একটুখানি বলেন না কারা কারা একটু শুনবেন কথাগুলো, একটু কারা কারা শুনবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা, আপনাদের দিকে ঈদ কবে হয়েছিল কথা বলেন? মানে গতকাল হয়েছিল তো নাকি? তা আপনাদের আনন্দ দেখে মনে হচ্ছে যেন 1 মাস পার হয়ে গেছে। কি গো, এখনো হাঁড়ি দেখলে মনে হয় এখনো ফুরাইনি। ফুরাইছে? ঈদের তরকারি ফুরিয়েছে গো? ফুরাইনি, কিন্তু আনন্দ যেন মনে হচ্ছে হারিয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে মন খুলে ঈদুল ফিতরের নামাজ যেহেতু পড়েছি, আমরা খুশি উদযাপন করেছি, একটু উচ্চ আওয়াজে হবে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা জীবনে অনেক কিছু পছন্দ করি, নবীও আমার পছন্দ করতেন 3টে জিনিস। কয়টা জিনিস? কয়টা জিনিস? 3টে জিনিস। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে ঢুকছেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আল্লাহ নবী প্রবেশ করেছেন। হযরতে এমন করে সাহাবীরা আল্লাহ নবীকে দেখে আল্লাহ নবীকে সালাম দিতে আরম্ভ করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দেয়। আল্লাহর নবী আমার কোন সাহাবী দিকে তাকায় নাই। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে দিলেন, কিন্তু আল্লাহর নবী কোন সাহাবী দিকে তাকায় নাই, তাকায় নাই, তাকায় নাই। হযরতে আবু বকর আল্লাহ নবী সাহাবা ছিলেন, আল্লাহ নবী সঙ্গী ছিলেন, আল্লাহ নবী হিজরতের সাথী, আল্লাহ নবীর সাথী আবু বকর আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আল্লাহ নবী যেই না আবু বকরের সালাম শুনতে পেয়েছে, আল্লাহর নবী আমার সাথে সাথে আবু বকরের দিকে তাকাই। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই সাহাবারা মনে মনে চিন্তা করলেন, আমি ওমরে ফারুক আযম, আমি আল্লাহ নবীকে সালাম দিলাম, আল্লাহ নবী আমার দিকে তাকায় নাই। হযরতে ওসমানে গনি, হযরতে ওসমান আল্লাহ নবীকে সালাম দিলেন, হুজুর ওসমানের দিকে তাকালেন নাই। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী তাকালেন নাই। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন, খালি আবু বকরের দিকে আল্লাহর নবীর রহমত দৃষ্টিটা পড়ে যায়। একটু জোরে বলবেন না বাবাজি, এটা একটু বুঝবার জন্য বলছি, যেন ভাববেন না যে এখানে আবার তাফরিক রয়েছে, ফারাক রয়েছে। জি না,
হযরত আবু বকরের সব থেকে আল্লাহ নবী বললেন সওয়াবের দিক থেকে হযরত আবু বকর আগে রয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর কে আল্লাহ নবী ডাকলেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, তোমার জীবনে কি কিছু পছন্দনীয় জিনিস আছে? আচ্ছা বলেন তো, আমাদের জিন্দেগিতে কি পছন্দ? দেখবেন কেউ কেউ আছে খালি জমির উপরে নেশা রয়েছে, জমি কিনবো, জমি বাড়াবো। কেউ আছে যে কিছু হোক আর না হোক ঘর একটা বানাবো, আছে না নাই গো বাবা? আছে। কেউ দেখবেন আবার চিন্তা করে যে সরকার তো চাকরি দেয় না, তো কি হয়েছে, তবু শিক্ষিত হব, আছে না নাই গো? হ্যাঁ। কেউ আবার চিন্তা করে না আমি মাওলানা হব, আর হয়েছেও তাই আপনাদের এই কল্যাণনগর নাকি, হ্যাঁ, এই কল্যাণনগরে অনেক আলেমে দিনরা হয়েছে। এটা আপনাদের নসিব, এটা আপনাদের কপাল ভালো যে এতগুলি আপনারা মারা গেলে এতগুলি আলেম আপনাকে মাটি দেবে। আল্লাহ নবী বলেছেন যদি মাদ্রাসা তালাবায়ে ইলম আলেম নয়, তালাবায়ে ইলম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই কবরের আযাব আল্লাহ হালকা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা আলেমের আব্বা মা হয়েছে তাদের তো নসিব ভালো। যাক, আমি যে কথাটা বলছিলাম, ও বাবা আবু বকর, তোমার জিন্দেগিতে তুমি কি পছন্দ করো বাবা? কি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনে তিনটে জিনিস পছন্দ। কয়টা বাবা? আমার নবীর কয়টা? কয়টা? হ্যাঁ, মনে রাখবেন ওয়াজগুলো। আমার নবীরও তিনটে জিনিস পছন্দ, হযরতে আবু বকর হুজুরেরও কয়টা? তিনটে জিনিস পছন্দ। তাই নাকি বাবা? জি হুজুর, আমার তিনটে জিনিস পছন্দ। কি কি বাবা? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমি যখন বাড়িতে চলে যাই, আমি যখন সংসার করি, আমি যখন কাজে ব্যস্ত হয়ে যাই, আমার মন ভালো লাগে না, আমার মনটা লাগে নাই, আমার মন ভালো বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যখন আপনার দরবারে আসি, আপনার কাছে যখন আমি পৌঁছে যাই, আপনার নূরের চেহারা, আপনার নূরের চেহারা, মুখমণ্ডল আমি আবু বকর আমি যখন দেখে নি, আমি আবু বকর আমার মনটা খুশি হয়ে যায়। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমার তিনটে জিনিস পছন্দ। ওই তিনটা জিনিসের ভিতরে এক নম্বরে হলো আল্লাহ নবীর চেহারা দেখা, আল্লাহ নবীর চেহারা দেখতে থাকা, আল্লাহ নবীর নূরের চেহারা দেখাটা আমি আবু বকর আমার বড় পছন্দ। জোরে বলেন। আচ্ছা বলেন তো বাপ, এতগুলি মানুষ আমরা বসে আছি, জীবনে কোনোদিন আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ তোমার 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 হাবিবের নূরের চেহারাটা একবার দেখার সুযোগ করে দিও? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ, আমি বলতে যাচ্ছি বাবা, দুনিয়ায় এসেছি কিসের জন্য? মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য। নবীকে ভালোবাসেন তো নাকি? হ্যাঁ, চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছে। আর একটু ধরে হবে না? চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছে। আহা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছে। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছে। আহা কবে দেখা হবে নবীর সাথে,
মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। খোদার কাবাই ছিল নবী শুনেছি সাজদায়, জোরে বলেন আর একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। খোদার কাবাই ছিল নবী শুনেছি সাজদায়, খোদার কাবাই ছিল নবী শুনেছি সাজদায়। আর ওটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথারিও পরে, কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে। মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে নূরের নবীর কাছে। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान। বাবাজি আমার ভাইরা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মাঝে মাঝে গজল বললে অসুবিধা হবে না? একবার জোরে বলেন না মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, আর একবার জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাবাজি রাসূলুল্লাহকে প্রেম করতে শেখেন, ভালোবাসতে শেখেন। রাসূল ছাড়া জান্নাত যাওয়া যাবে? রাসূল ছাড়া আমাদের উপায় আছে? নাই। আল্লাহ নবী বলছেন বাবা আবু বকর, প্রথম নম্বর কি বললেন? যে হুজুর আমি যে আপনাকে দেখতে পাই, নূরের চেহারা, এই যে দেখাটা, এটাই আমার সব থেকে বড় পাওয়া, মনের সাধনা। আরেকবার জোরে বলেন না। কোন আবু বকর? কে বলছেন আবু বকর? আমরা যদি দোয়া করি আল্লাহ তুমি তোমার হাবিবকে একবার স্বপ্নে দেখায়ো, তো কিছু কিছু আপনার আধ লাগানা মৌলবি আছে। কি মৌলবি? আধ লাগানা মৌলবি, মানে যারা চোখ থেকেও নবীর সম্মান কোরআন হাদিসে খুঁজে পায় না। এরা বলে আল্লাহ বাদ দিয়ে তুমি নবীকে দেখার আশা করতো, তুমি শিরিক করতো। ওরা খালি শিরিকের গন্ধ পায়। কি গো? আর আবু বকর, কোন আবু বকর? আবু বকর একটু শোনেন, কোন আবু বকরের কথা বলছি বাবা? সেই আবু বকরের কথা একটু শোনেন। মসজিদে নববী শরীফে ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। নবী আমার মসজিদে নববীতে পৌঁছায় নাই, জামাতের সময়ও হয়ে গেছে। সাহাবারা চিন্তা করলেন হয়তো আমার নবী হয়তো ঘুমিয়ে গেছে বা ব্যস্ত রয়েছে। আল্লাহ নবীকে, ও বাবা বেলাল যাও একটু ডেকে নিয়ে এসো, বাবা বেলাল যাও নবীকে একটু ডেকে নিয়ে এসো। আচ্ছা নবীকে ডাকা বেয়াদবি তো নাকি? হ্যাঁ, আমার দিকে কথা বলেন না। নবীকে ডাকা, আমাদের মসজিদে ইমাম সাহেব হয়তো তাকবীরের টাইম হয়ে গেছে, ইমাম সাহেব এখনো ঘর থেকে বের হয়নি, ইমাম সাহেব হয়তো এখনো আসেনি। ডাকে না ডাকে না? কথা বলে ডাকে। কিন্তু বাবাজি সজ্ঞানে যদি ইমাম সাহেব থাকে ডাকা যাবে? হুকুম দিতে আপনি পারবেন? কেন? আলেম মানুষ, হাফেজ মানুষ, কারি মানুষ, এর জন্য আপনি তাকে হুকুম করতে পারবেন না। তাহলে নবী কত আলা দরজায়। বেলাল বলছেন, এ
উহুদের প্রান্তরে আমার নবী এমন করে রক্তটা ঝরিয়েছেন এই নামাজকে কায়েম করার জন্য, এই নামাজকে কায়েম করার জন্য। আর ওই নবীকে আমি বেলাল আমি ডাকতে যাব নামাজ পড়তে আসার জন্য, আমি পারবো না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবারা বসে রয়েছে, ওদিকে ফজরের সময় হয়ে গেছে। আহা আল্লাহর নবী, মায়ার নবী আমার মসজিদে নববী শরীফে আসে নাই। আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল, আল্লাহ নবী সাহাবা বেলাল আল্লাহ নবীর বাড়ির পাশে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে যে ডাকবেন, আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা বেরিয়ে গেলেন। আম্মা জান আয়েশাও ডাকতে পারে নাই। আমার নবীকে ডাকলে আল্লাহ নবীর বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নবীর শানে কটূক্তি হয়ে যাবে। আমি আয়েশা আমি ডাকতে পারবো না। হযরতে বেলাল দাঁড়িয়ে রয়ে গেলেন। হযরতে বেলাল চিন্তা করে কি এমন করে আল্লাহ নবীকে ডাকা যায়, আল্লাহ নবীকে ইশারা দেওয়া যায়। হযরতে বেলাল ওই সময় চিন্তা করে, হযরতে বেলাল একটি আইডিয়া পেয়ে গেলেন। আর জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে আরম্ভ করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই বাবাজি, আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল এই আওয়াজটা জোরে জোরে দিতে আরম্ভ করলেন। আল্লাহ পাকের আওয়াজটা পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক ওই সময় মালাইকা জিবরাইলকে ডাকলেন, ও মালাইকা জিবরাইল, যান যান, আপনি চলে যান, আমার হাবিবুল্লাহকে গিয়ে জানিয়ে দেন হযরতে বেলাল যে আওয়াজটা বাহির করেছে, যে বাক্যটা বলেছে, ওই বাক্যটা আমি আল্লাহ আমার দরবারে বড় পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ আমার কাছে বড় পছন্দনীয় হয়েছে, আমি কবুল করে নিলাম। যান যান জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীরাও জানো ফজরের আজানের সময় এক কালিমা দুটি তারা বলে। একটু জোরে বলবেন না? কিন্তু আমার নবী তো ঘুমিয়েছিলেন না। হযরতে বেলাল গিয়ে বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আজ থেকে ফজরের আজানে আপনাদের দিকে বলে না, বলে না গো, বলে। আল্লাহ নবীর সাহাবাকে দেখে আল্লাহ নবী বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে দেখেন বেলাল দাঁড়িয়ে। আমার নবী বেলালকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। একবার জোরে বলেন। হযরতে বেলাল কালো ছিলেন, কালো, এত কালো আপনারা যিনারা হজে গিয়েছেন মোবাইলে দেখেছেন, হাবশি দেশের লোক বুঝতে পারবেন, এত কালো ছিলেন। কিন্তু হযরতে বেলাল কালো হলো তো কি হলো, মনটা তার, ভেতরটা তার আলোয় আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। হুজুর আপনি হাসছেন কেন? আপনি হাসছেন কেন? ও বাবা বেলাল, তুমি কি আর বুঝবে বাবা, আল্লাহ তোমার জবানকে যে আল্লাহ কত কবুলিয়াত করেছেন, কত পবিত্র করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলবেন না? এখনো চিন্তা করলে, ফিকির করলে আমার কান্নাকাটি চলে আসে। কেন? বেঈমান উমাইয়া ইবনে খাল আল্লাহ নবীর সাহাবা বেলালকে এত মার মেরেছিল, এত প্রহর করেছিল, যেন বেলাল কলেমাটা ছেড়ে দেয়। কি গো, কলেমা যেন ছেড়ে দেয়। তবু বেলাল ছাড়েনি ঈমান, ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম।
বেলালের জিভটা টেনে বাহির করা হয়েছিল, কাঁটা দেওয়া হয়েছিল, কাঁটা মারা হয়েছিল, যেটাকে পেরাক বলেন, গজাল বলেন আপনাদের ভাষায়। এই গজাল পুঁতা হয়েছিল, মেরে দিয়েছিল জিভে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, মায়ার নবী আমার মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবী ফজরের নামাজটা পড়িয়ে দিলেন, আল্লাহ নবী সালামটা ফিরিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। এমন করে আল্লাহ নবী সালামটা ফিরিয়ে দিয়ে, আল্লাহ নবী সালামটা ফিরিয়ে দিয়ে মুসল্লি দিদিকে আল্লাহ নবী ঘুরে বসলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও বাবা, আজ ফজরে আসতে আমার লেট হয়ে গেছিল বলে আমার সাহাবী বেলাল আমার বাড়ির পাশে গিয়ে আমাকে এমন করে জাগ্রত করার জন্য, আমাকে ইশারা করার জন্য, আমাকে ইঙ্গিত দেওয়ার জন্য আমার বেলাল একটা বাক্য বলেছে। ওই বাক্যটা কি তোমরা শুনেছো বাবা? আল্লাহ নবী সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কলেমা আমরা শুনতে পাই নাই, ওই কলেমা আমরা শুনতে পাই নাই। আল্লাহ নবী ওই সময় বললেন, ওই এমন করে জানিয়ে দিলেন, আমার বাবা বেলাল আমার বাড়ির পাশে গিয়ে উঁচু আওয়াজে গলা ছেড়ে দিয়ে আওয়াজটা তুলে আমার বেলাল বলতেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী এই বাক্য, আল্লাহ নবী কলেমাটা শুনিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন মনে মনে হাসতেছেন? আপনি কেন মনে মনে হাসছেন? ওই সময় আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমার বেলাল যে কর্মটা করেছে, যে বাক্যটা বলেছে, আমার আল্লাহ খুশি হয়ে, আমার আল্লাহ রাজি হয়ে, আমার আল্লাহ ওই কলেমাটাকে প্রত্যেকটা মসজিদের মাইকে ফজরের আজানে আল্লাহ হুকুম দিয়েছেন বলার জন্য। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর, এ আবু বকর এমন করে বাবাজি, আল্লাহ নবী সাহাবীরা সবাই এমন করে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা তোমরা কি পছন্দ করো? আবু বকর বললেন, হুজুর আমি আপনার চেহারাটা দেখা, এই যে দেখার মুহূর্তটা, আমি আবু বকর আমার বড় পছন্দ। ওয়াজ মনে আছে তো নাকি? এই জায়গায় রেখেছিলাম। সেই নবীর মহাব্বত কোন নবী, কোন সাহাবায়ে কেরাম বেয়াদবি আমার নবীর সঙ্গে করেছিলেন। কিন্তু আমরা যদি একটু নবী দেখার আশা করি, তো এমন করে আধলাখানা কিছু মৌলভী ওরা বলতে চায় যে এরা শিরিক করে। কথা ঠিক না ভুল? কিছুদিন আগে আমাদের এমন করে আপনার খানদানে রেজা আলা হযরত বাগানের ফুল হুজুর এমন করে কায়েদে মিল্লাতকে সৌদি গিয়েছিলেন হজ করার উদ্দেশ্যে। শুনেছেন কিনা জানি না, কত বড় জালেম দেখেন এ ওয়াহাবি দলেরা।
হুজুর কায়েদে মিল্লাত কেমন করে আপনার অ্যারেস্ট করেছেন, অ্যারেস্ট করে প্রথম প্রশ্ন, তুমি কোন আকীদা রাখো? কথা বুঝছেন না বুঝেন না? কেন ওরা জানে যারা সুন্নি হয়, আলা হযরত মাননেওয়ালা হয়, এরা নবীর আশিক হয়। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা নবীর আশিক, আল্লাহ যেন আমাদের কবুল করুক, আল্লাহ যেন নবীর গোলাম হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীর গোলাম হতে চান তো নাকি গো? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে হবে না? রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই বাবাজি আমার ভাইরা, কিছু কিছু সময়ে দুধ খাওয়ার আশা জাগলে, টাকা না থাকলে, পয়সা না থাকলে দুধ কেনার ঘোল তৈরি করেও আপনার সেই শখটা পূরণ করি। কথা ঠিক বলছি না ভুল বলছি? হয়তো বাড়িতে আপনার ৬-৭টা লোক আছে, হয়তো আপনার ২৫০ দুধ কিনেছে, সবার হবে? হবে না। তো পয়সাও নাই, কি করবে? ঈদের দিন, ঈদের সময়, তো বলছে অসুবিধা নাই, একটু ঘোল তৈরি করে নিয়ে সবাই একটু একটু পাবে। ঠিক বলছি না ভুল বলছি? তো ভাই, দুধ খাওয়ার শখ, স্বপ্ন অনেক সময় ঘোল খেয়ে মেটাতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবারা, আমি দুনিয়ায় থাকবো না, তোমাদের চরমের চোখ থেকে আমি বিদায় নেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যারা আখিরি উম্মাতানি হবে, তারা তো আপনাকে দেখতে পাবে না, এর রহমত থেকে, এ বারকাত থেকে তারা তো মাহরুম থেকে যাবে। আল্লাহ নবী বললেন, সাহাবারা, আমি নবী হলাম দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। আমার উম্মাতানিরা চিন্তা যেন না করে, তোমরা জানিয়ে দিও, যারা যারা আমার হারা গুম্বাদটা জিয়ারত করে নেবে, আমার হারা গুম্বাদটা এসে দেখে যাবে, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে সূর্য যখন মানুষের কপাল দিয়ে ঘামটা বাহির করবে, আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিদের জন্য শাফাআত করাটা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন। এখন 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 মোটামুটি ৭০ থেকে ৮০ হাজার টাকা মনে হয় উমরার খরচ। কি ১ লাখ ধরেন আপনি, কি ১ লাখ ধরেন। এখন বলেন, কল্যাণনগরে কত মানুষ আছে গো এরকম যে তার কাছে ১ লাখ টাকা বিরাট ব্যাপার? হয়তো কিছু মানুষ আছে, কিন্তু সবার কাছে হিসাব করতে গেলে সবাই পারবে ১ লাখ টাকা দিয়ে মদিনায় যেতে, নবী পাকের হারা গুম্বাদ জিয়ারত করতে। পারবে না পারবে না? হ্যাঁ পারবে, কিন্তু আমরা চাই না। কেন? টাকা খরচ হয়ে যাবে, ও থেকে হাফ কাটা জমি কিনবো, একটু বাড়ি করবো, একটা ব্যবসা করবো, কেন নবীর কবর জিয়ারত এমন করে আপনার রওজা শরীফটা জিয়ারত করতে যাব? হাই হাই মুসলমান, আশিক বানেন, নবীর দিওয়ানা বানেন, গোলাম বানেন, তাহলেই বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন। তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, নবীজির গোলামের, মাওলাজির গোলামের, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সবাই এতটুকু কথা বলেন, মদিনাতে যাই। সবাই একটু বলেন আমার সঙ্গে, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নাবে উম্মাতের মায়ায়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এখনো আমার আপনার নবী, মায়ার নবী, আমার আপনার জন্য কান্নাকাটি করছেন। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী আপন রওজায়।
দিন রজনী দিন রজনী দিন রজনী কাঁদছেন তিনি আপন রওজায় দিন রজনী কাঁদছেন তিনি উম্মতের মায়ায় চলো নবীজির জান্নাতে আরো মহব্বতে বলেন চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় আল্লাহুম্মা صلی علی محمد ہر دم زبان سے نکالو ہر دم زبان মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবা যে আমার ভাইরা, তাহলে নবীর গোলাম হলেও লাভ আছে না নাই গো? যে ও বেঈমানারে জানে, আর সেই আবু বকর আমার নবীকে দেখার আশা করতেছে। আবু বকর, দ্বিতীয় নাম্বার তোমার আশা কি আছে? দ্বিতীয় নাম্বার আশা কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহ নবীর সাহাবা, আমি আবু বকর, আমি জানিয়ে দিলাম আমার দ্বিতীয় নম্বর আশা এটাই রয়েছে, আমার দ্বিতীয় নম্বর এটাই আশা রয়েছে। আল্লাহ নবী আমাকে যদি বলে, আমাকে যদি অর্ডার দেয়, আমাকে যদি হুকুম দেয়, আমি আবু বকর আমার বাড়িতে যে সুইটা রয়েছে, ওই সুসটা রয়েছে, আমি আবু বকর আল্লাহর ভালোবাসায়, আমার নবীর ভালোবাসায় ওই সুইটাও দান করে দেব। জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার 3 নম্বর আশা হলো, আমার 3 নম্বর আশা হলো, আমার একটা বাড়িতে মেয়ে রয়েছে, ওই মেয়েটার নাম আম্মা জান আয়েশা, ওই মেয়েটার সঙ্গে আল্লাহর নবীর বিবাহ দেওয়াটা, এটা আমার বড় মনের ইচ্ছা, আমার মনে বড় আশা, আমার মনে বড় আসনা। আল্লাহ নবীর সামনে তুলে ধরলেন, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাকলেন, ও মালাইকা জিবরাইল, আদেরি করো না, যাও যাও যাও, জান্নাতি রেশমি কাপড়ে আম্মা জান আয়েশার ছবিটা তুলে নাও, ওই ছবিটা আমার নবীকে গিয়ে দেখিয়ে দাও। হযরতে জিবরাইল আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার জন্য ছবি পাঠিয়েছেন, আল্লাহ পাক একটা বার্তা পাঠিয়েছেন। ও মালাইকা জিবরাইল, কি বলতে চান একটু বলে দেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল
জিবরিল আল্লাহ নবীকে ওই ছবিটা দেখিয়ে বলতে আরম্ভ করলেন, হুজুর আপনি কি এই মেয়েটাকে চেনেন? আপনি কি এই মেয়েটাকে জানেন? হুজুর ওই সময় ভালো করে লক্ষ্য করে দেখলেন এই মেয়েটা হলো আমার আবু বকরের ঘরের পাশে খেলাধুলা করে এই মেয়েটা আবু বকরের মেয়ে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ এমন করে মোতায়েন করে দিয়েছেন, আল্লাহ ফিক্স করে দিয়েছেন, আল্লাহ এটা ঠিক করে দিয়েছেন, আপনাকে অর্ডার দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিলেন আপনি ওই মেয়েটাকে বিবাহ করেন। আল্লাহ নবীকে এটাও জানিয়ে দেওয়া হলো, ও আল্লাহ পাকের নবী আপনি যখন মদিনায় হিজরত করে যাবেন ওই সময় আম্মা জান আয়েশার, ওই সময় আম্মা জান আয়েশার বয়স যা হোক না কারো, আপনার বাড়ি যখন যাবে 9 বছর, ওই 9 বছরের মেয়ে আয়েশা থাকবে না, ওই 9 বছরের মেয়েটাকে আল্লাহ 16 বছরের মেয়ের মতন ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়ে দেবে। আবু বকর হুজুর আমার মনের আশা ব্যক্ত করছেন আর আল্লাহ পূরণ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ বিচারে কুদরতি ক্ষমতায় সিংহাসনে বসবেন কি হালাতে? কহার হালাতে, রাগান্বিত। খালি এই রাগ ওই রাগ নয় যে রেগে দিলাম একটা ঝাড়ি মেরে দিলাম আবার রাগ ঠান্ডা, যে না, এ রাগের নাম আপনার কহার নয়। এ রাগ এমন করে আপনার যে আগুন আপনারা দেখেছেন কিনা জানি না বাবা, এমন করে জঙ্গলে বড় বড় আগুনগুলো হয়, আপনার যে দমকলগুলো রয়েছে ফেল, কথা বুঝছেন না বোঝেন না? তো বাবাজি আল্লাহর রাগ কমাবে এমন কেউ কি আছে? কথা বলে আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। বাবাজি আমার ভাইরা, তবু আল্লাহ দয়াবান মেহেরবান, আল্লাহ কুদরতি ক্ষমতায় যখন বসবেন হযরত আবু বকরের দিকে তাকিয়ে আল্লাহ পাক মুস্কি মুস্কি হাসবেন। একটু মহব্বতে বলবেন না বাবাজি? সেই আবু বকর হুজুর আমার বলছেন, হুজুর আমার মনের আশা যে আমার একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটাকে আমি আপনার সঙ্গে বিয়ে দেব। বাবাজি আল্লাহ নবীর জীবনে অনেক নবী আমার বিবাহ করেছিলেন, কিন্তু একমাত্র কুমারী নারী আম্মা জান আয়েশা সিদ্দিকাই ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কিছু কিছু আপনার বেঈমান সময় সময় বেরিয়ে যায়, আম্মা জান আয়েশাকে নিয়ে এমন করে কটূক্তি করে। কিন্তু বাবাজি আল্লাহ পাক খুব ভালো করে বোঝেন, জিবরাইল মারফত আল্লাহ বলেই পাঠালেন, হে আমার রাসূল হাবিবুল্লাহ, আপনার ঘরে যখন যাবে ওই মেয়েটা যখন 9 বছর হবে, ওই মেয়েটাকে আল্লাহ পাক এমন করে 16 বছরের ক্ষমতা তার ভেতরে দিয়ে দেবে। জোরে বলে। আচ্ছা আমাদের এলাকায় আছেন এরকম যে 16 বছর বয়স দেখে মনে হয় আপনার 20 বছর বয়স? আছে না নাই গো? এরকম ছেলে মেয়ে পাওয়া যায় না? পাওয়া যায়। আমাকে আপনার অনেকজন এমন করে বলে যে আমার বয়স নাকি আপনার 40 বছর। আপনাদের কি মনে হচ্ছে? বেশি হবে না কম মনে হচ্ছে? কথা বলেন। কম হবে, কত কম? 5, তাই তো নাকি? আর কেউ কথা বলে না, হুজুর ফেঁসে গেছি নাকি গো? বাবা যে আমার ভাইরা, যাই হোক, মাওলানা সাহেবরা দাঁড়িয়ে রাখে আর এমন করে আপনার বসে বসে খাওয়া দাওয়া, তো তাই একটু শরীরটা ভারী হয় নাকি গো? আর আমরা মনে করি হয়তো অনেক বয়স, কিন্তু বাবাজি এটা আমাদের দিকেও আছে। তা আরব আমেরিকার এমন করে আপনার আমেরিকার যে সমস্ত নারী বলেন পুরুষ বলেন, ওদের শরীর স্বাস্থ্য, ওদের আপনার হুষ্টপুষ্ট দেখে আপনি মাথা খারাপ। আমাদের মতন আপনার 5 ফুটে 4 ফুটে লয়। কথা বুঝছেন না বুঝেন নাই? একটু বুঝলেন না, বুঝলে কষ্ট। কেন কেন? একটা হুজুর এমন করে আপনার ওয়াজ করেছে, 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করেছে। আমার মায়েরা বোনেরা, স্বামীর পায়ের তলায়
জান্নাত। এখন সবাই শুনেছে, মায়েরা শুনেছে যে স্বামীর পায়ের তলায় জান্নাত। এ মা বোন এমন করে বাড়িতে গিয়ে বলছে, হুজুর তো বললো যে স্বামীর পায়ের তলায় জান্নাত, তা জান্নাত তো দেখিনি আমাদের খোকার আব্বার পায়ে, কোথায় জান্নাত থাকে? গরমের সময় মশারি টাঙিয়ে শুয়ে রয়েছে, আর এই আপনার কারেন্ট ছিল না, লণ্ঠন লম্প ছিল, ওই লম্পটা নিয়ে ওই মাটা এমন করে স্বামীর পায়ের তলায় জান্নাত চেক করতেছে। আর গরম, পায়ের তলা তালু হচ্ছে আপনার নরম, কতই বা সহ্য করবে, ছ্যাঁকা লেগেছে, দে এক লাথি, মেরেছে এক লাথি। এখন এই মা বোনটা বলছে, আল্লাহ, হুজুর বললো জান্নাতে তো জাহান্নামের চিহ্ন দেখতে পাচ্ছি, জাহান্নামের চিহ্ন দেখতে পাচ্ছি, তো হুজুর আসুক। তা হুজুর কি আপনার ওই লম্প দিয়ে খুঁজে পাওয়া যাবে বলেছে নাকি? কথা বলেন, জৈসা কারনি ওইসা ভারনি, কথা ভালো করে বুঝতে হবে। এই কিছুদিন আগে আপনার রামপুর হাটের দিকে গিয়ে একবারে রিয়েল কথা, ওখানকার একটা মানুষ আপনার নাকি কিছু মিলাদ মাহফিল হলে আপনার ওয়াজ করে, মানে কিছু বক্তব্য, গজল হোক, কিছু উপদেশমূলক কথা হোক, পাবলিক মানুষ বলে, তো বলতে বলতে বলছে, বাবারা দুধ খাওয়া হারাম। কথা বলে, এখন পাবলিকরা বলছে এ আবার কোন মৌলবি হইল রে, দুধ খাওয়া হারাম বলতে ও কোনো মতেই মানবে না, বলছে না দুধ খাওয়া হারাম, বলছে ওটা দুধ হবে না রে, ওটা সুদ হবে। কি হবে? ওটা দুধ হবে না, ওটা কি হবে? সুদ হবে। তা বলতে গিয়েও সঠিকভাবে বলতে হবে, আর শুনতে গিয়েও সঠিকভাবে শুনতে হবে, নইলে বিপদ।